এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাঁধে চেপেছে। সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। আমাদের দেশ আমরা চালাবো এমনভাবে যে কোনো বৈষম্য থাকবে না। আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজে থাকবো, সেখানে আমরা সকলেই সমানভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবো। এটাই তো ছিল অর্জন, যে আমি একটা দেশ পেলাম। প্রথম অর্জন হলো আমার দেশ, প্রজারা বলবে আমি চালাবো, আমি সরকার গঠন করব, আমি সরকার পরিবর্তন করব। উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য, আমার ভাইয়ে ভাইয়ে বৈষম্য করা, সেটার থেকে আমরা মুক্তি চাই। এখন দেখেন সেই অর্জন, সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। এটা আমি আগেও কয়েকবার বলছি, মালিকানা তাদের হাতে নাই, এটা হলো বাস্তব কথা। এখন জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নাই, বলতে গেলেই নানান ধরনের সমস্যা। তা কথা বলার শোনারও কোনো দরকার নেই। এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে। এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। এখন আমার কাছে মনে হয় যে আমরা ছোটোবেলায় রূপকথার গল্প করতাম, রূপকথা আরব্য উপন্যাস, আরব্য রজনী। সেখানে বলা হতো যে সিন্ধুবাদের একটা দৈত্য সিন্ধুবাদকে একবার সে নদী পার হওয়ার কথা বলে, ভাই আমি পঙ্গু মানুষ, আমাকে পার করে দেন, ঘাড়ের মধ্যে উঠেছে, আর তারপরে আর ঘাট থেকে নামে না। এখন বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। এবং এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে জনগণ অনেক লোক প্রাণ দিয়েছে, অনেক মা বোন ইজ্জত দিয়েছে, অনেক কষ্ট করেছে মানুষ, যে আমার একটা দেশ চাই। কেন আমি একটু বৈষম্যের শিকার হচ্ছি? এটাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ। কেন আমরা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম, জনগণের দেশ। আর একটা বলা হয় মুক্তিযুদ্ধ, কারণ আমরা চেয়েছিলাম এটা একটা মুক্তি দিবে আমাদেরকে। কিসের থেকে মুক্তি? খালি পাঞ্জাবি বা সৈন্য চলে যাবে বা আর্মি পাকিস্তান চলে যাবে, সেই থেকে মুক্তি? সেটা তো একটা দেখার বিষয়। কিন্তু তারা কি রিপ্রেজেন্ট করেছিল? তারা প্রতিনিধিত্ব করেছিল বৈষম্যের, তারা প্রতিনিধিত্ব করেছিল শোষণের।